তো বন্ধুরা কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আসতে কিন্তু প্রায় ৩ সপ্তাহের কাছাকাছি কিন্তু লেগে গিয়েছে। বাট আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং কিন্তু হবে। কারণ আজকে আমার কাছে রয়েছে একটা গাইস 4 ভোল্টের ডিসি মোটর গাইস। তো এই মোটর দিয়ে কিন্তু দারুণ একটা এক্সপেরিমেন্ট করব গাইস। এই মোটরটাকে আমরা ভাবছি জলের ভিতরে রেখে দেবো ১ সপ্তাহের জন্য। তারপরে দেখব এই মোটরটা কি আদৌ চলে বা আদৌ কি চলবে গাইস, বা কি হবে সেটা সম্পূর্ণ গাইস এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে গাইস দেখতে পারবেন। ১ সপ্তাহ পরে জাস্ট আমরা জল থেকে তুলবো এই মোটরটাকে আর দেখবো মোটরটার কি অবস্থা। তাই বলছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তাই ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু আমাদের একটা 4 ভোল্টের ডিসি মোটর কিন্তু নিয়ে এসেছি গাইস। 4 ভোল্টের ডিসি মোটর, আর একটা নিয়ে এসেছি একটা 12 ভোল্টের ডিসি মোটর কিন্তু নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা 12 ভোল্টের মোটর, আর ওটা হচ্ছে কিন্তু একটা 4 ভোল্টের মোটর। তো দুটোকেই কিন্তু আমাদের জলের ভিতরে রাখবো, আর গাইস 7 দিন পরে দেখবো কেমন রিয়াকশন পাই বা কেমন হয়ে যায় এই দুটি মোটর। তো এখানে কিন্তু একটা জলের কোটো কিন্তু এখানে আনতে হবে। আমি একটা কোটো এখানে নিয়ে আসছি, ছোটোখাটো একটা কোটো। কিন্তু তার আগে এই দুটো মোটরের মাথায় জাস্ট আমরা টেপ লাগিয়ে দিয়েছি, আর এগুলাই ভালো কন্ডিশনে আছে কিনা সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। জন্য একটা আমি 4 ভোল্ট কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি। এই তার দুটো এখানে জাস্ট অ্যাটাচ করা যাক, আর দেখা যাক মোটরটা ঘোরে কিনা। তো মোটরটা কিন্তু 100% ওকে কিন্তু আছে, যার কারণে কিন্তু মোটরটা গাইস চলছে। সো আপনারা এখানে দেখতেই পারছেন। এখানে গাইস এই মোটরটা কিন্তু 100% চলছে গাইস। এবার আমরা 12 ভোল্টের মোটরটা টেস্ট করব। দেখা যাক 12 ভোল্টের মোটরটা কি আদৌ কি চলে কি চলে না। চলুন একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এখানে আনা যাক। আর এই যে 12 ভোল্টের ডিসি মোটরে গাইস কানেকশন দেওয়া যাক, আর দেখা যাক এই মোটরটা চলে কিনা। তো আমি এখানে কিন্তু একটা স্প্রে মেশিনের 12 ভোল্টের চার্জার কিন্তু ইউজ করছি এই মোটরটাকে চালানোর জন্য, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা মোটর গাইস। ছোট হলেও কিন্তু বড় ধামাকা এই মোটরটা। 12 ভোল্টের একটি মোটর, সেটা কিন্তু ভালো কন্ডিশনে আছে, আর এটাও কিন্তু চলছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই দুটো মোটরের জাস্ট আমরা এগুলোকে বাট আঠাগুলোকে খুলে দিয়ে মাথা থেকে, আর আমরা একটা কোটো কিন্তু এখানে আনবো, যার ভিতরে কিন্তু এটা 7 দিন রেখে দেবো জলের ভিতরে গাইস। তো চলুন ফটাফট করে জাস্ট একটা কোটো এখানে আনা যাক জল ভর্তি করে। তো চলুন একটা কোটো কিন্তু এখানে নিয়ে আসি। তো বেসিক্যালি এই কোটোটার ভিতরে কিন্তু আমরা 7 দিনের জন্য এই দুটো মোটরকে কিন্তু রেখে দেবো। চলুন এর ভিতরে জাস্ট আমরা জলটাকে লোড করে আনা গাইস। এখানে কিন্তু আমাদের জল ভর্তি করে আনা কিন্তু হয়ে গেছে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা এই দুটো মোটর কিন্তু এর ভিতরে রেখে দিতে হবে 7 দিনের জন্য। চলুন ফটাফট করে একটা একটা করে মোটর জাস্ট আমাদের এর ভিতরে দেওয়া যাক, আর দেখা যাক কতটা পরিমাণে জলের ভিতরে ঢোকে বা বুদবুদ কতটা ওঠে গাইস। তো সবার প্রথমে কিন্তু আমাদের যে 12 ভোল্টের মোটর রয়েছে এটাকে কিন্তু আমাদের জলের ভিতরে কিন্তু রেখে দেবো গাইস। চলুন আস্তে করে জাস্ট নামিয়ে ফেলা যাক। তো দেখতে পাচ্ছেন জলের ভিতরে কিন্তু একটা চলে গেছে 12 ভোল্টের ডিসি মোটরটি। এবার আমরা ঢুকিয়ে দেবো 4 ভোল্টের ডিসি মোটরটি কিন্তু এই জলের ভিতরে কিন্তু ঢুকিয়ে দেবো, আর দেখা যাক গাইস কেমন হয় এটা। তো গাইস ওই একইভাবে কিন্তু বুদবুদ কিছু উঠলো গাইস। তো এটা কিন্তু এই দুটো মোটর সেম ভাবে এরকম ভাবেই কিন্তু 7 দিন থাকবে গাইস এই জলটার ভিতরে। আমি কিন্তু ভালো মতো এই যে ক্যাপটা কিন্তু লাগিয়ে দিচ্ছি কোটোর গাইস। এখন গাইস শুধুমাত্র অপেক্ষার পালা। 7 দিন পরে জাস্ট আমরা ভিডিও শুট করব, আর তারপরে দেখব এটার ভিতরে কেমন হয়। ন্যাচারালি কিন্তু এর ভিতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ির কলের জল। তাই আমাদের বাড়ির কলের জলে জাস্ট কিছুটা আয়রন কিন্তু আছে, যার কারণে কিন্তু হলুদ হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই আছে মোটরগুলা। যদিও মোটরগুলা কিন্তু স্টিলের বডি রয়েছে তার জন্য। তো 7 দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা কি অবস্থা, 7 দিন পরে কিন্তু চলে এসেছি এই যে কোটোটাকে নিয়ে। এর ভিতরে গাইজ অনেক কিন্তু আয়রন কিন্তু জমে গেছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে আমি প্রথমেই কিন্তু বলেছিলাম এর ভিতরে কিন্তু যে জলটা রয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ির কলের জল, আর সেটাতে গাইজ প্রচুর পরিমাণের আয়রন কিন্তু রয়েছে। আর মোটরগুলো গাইজ হালকা হালকা কিন্তু হলুদ হয়ে গেছে। সো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো ক্যামেরাতে কত কি উঠছে সেটা বলতে পারছি না, কিন্তু জলের ভিতরে কিন্তু অনেক আয়রন কিন্তু রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পাচ্ছেন সাইডগুলো কিন্তু হলুদ হয়ে গেছে গাইস। তো এই যে 12 ভোল্টের মোটরটা কিন্তু আমরা তুলে নিয়েছি। সো জলটা এবার আমরা একটু সাইডে রাখবো, আর মোটরগুলোর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণের জল কিন্তু ঢুকে আছে, সেটাও কিন্তু আমরা বার করবো। বা জলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণের আয়রন কিন্তু রয়েছে। তো এটাকে আমি সাইডে রাখছি কোটোটাকে। এখন জাস্ট এই মোটরগুলোকে আমি একটু মানে ঝেড়ে ফেলবো, আর এর ভিতর থেকে জাস্ট জলগুলোকে আমি বার করবো। তারা কিন্তু মোটরটা আপনারা দেখে নিন। মোটরের উপর জাস্ট একটু সাদা সাদা কিছু আয়রন কিন্তু জমে গেছে, আর এদিকে কিন্তু একটু হলুদ মতো হয়ে গেছে, যেটা জলে থাকার ফলে
হলে কিন্তু হয়, আপনারা জানেন এটা গাইজ। তো মোটরটা চলবে কি চলবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু এই যে মোটরটার যে শ্যাফটটা রয়েছে ভিতরে সেটা কিন্তু পুরোপুরিভাবে ফ্রিতে কিন্তু চলছে, মানে ফ্রি ঘুরছে গাইজ, কোনো রকমের বেঁধে যাচ্ছে না। কিন্তু এই যে 12 ভোল্টের মোটরটা কিন্তু অনেকটাই গাইজ টাইট মতো কিন্তু হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই যে 12 ভোল্টের মোটরটা কিন্তু নাও চলতে পারে গাইজ, কারণ খুবই পরিমাণে টাইট কিন্তু হয়ে গেছে। ওই মোটরটা যতটা ফ্রিতে ঘুরছে এই মোটরটা কিন্তু তার একটুখানি ফ্রিতে ঘুরছে না, মানে খুবই টাইট রয়েছে। এমনিতে গাইজ 12 ভোল্টের এই সমস্ত হাই স্পিড মোটরগুলো কিন্তু একটুখানি যে টাইট ফিট হয়ে কিন্তু ভেতরে লাগানো থাকে, যার কারণে কিন্তু ঘুরতে সমস্যা হয়। কিন্তু এখন এটা গাইজ 7 দিন জলের ভিতরে থাকার ফলে কিন্তু এটা আরও টাইট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু পাওয়ার দিতে হবে, তো দেখতে হবে চলে কি চলে না। প্রথমত আমরা এই যে 12 ভোল্টের ডিসি মোটরটা কিন্তু চালাবো, কারণ ভয় এটা নিয়ে, এটা যদি না চলে গাইজ তাহলে এটা পুরো ফালতু হয়ে যাবে মোটরটা। যেন ফটাফট করে জাস্ট আমরা এখানে কানেকশন দেওয়ার আগে জাস্ট ওই যে যেখানে সোল্ডার করা ছিল ওই জায়গায় জাস্ট আমরা একটু কেঁচির সাহায্যে একটুখানি উপর থেকে একটু ঘষে দেবো, যার কারণে কিন্তু পাওয়ারটা ঠিক মতো পাবে, কোনো রকমের লুজ কানেকশন যাতে না হয়। তো ব্যাস এখানে গাইজ আমরা একটু ঘষে দিয়েছি, এখন এটাকে যেই আমরা একটু লাগিয়ে দিচ্ছি টেপটিকে, যাতে আপনারা বুঝতে পারেন এই যে মোটরটা কি আদৌ ঘুরছে কি ঘুরছে না। চলুন ফটাফট করে জাস্ট এখানে পাওয়ারটাকে দেওয়া যাক আর দেখা যাক মোটরটা ঘোরে কিনা। আরে ভাই সাব কি হচ্ছে, মোটরটা ঘুরলো মনে হচ্ছে একবার গাইজ, তো দেখা যাক আরেকবার দেওয়া যাক। তো এখানে কিন্তু মোটরটা হালকায় কিন্তু বেঁধে যাচ্ছে, তাও কিন্তু মোটরটা ঘুরছে গাইজ এখানে বলা যেতে পারে। তো ফটাফট করে আরেকটু লাগানো যাক আর দেখা যাক। তো এখানে কিন্তু মোটরটা এক পাক করে দিচ্ছে কিন্তু থেমে যাচ্ছে। তো এখানে গাইজ অনেক কভার দেওয়ার পরেই কিন্তু জাস্ট এটা ঘুরতে সক্ষম হয় আমার মনে হয় গাইজ। তো এটা গাইজ আমি একটুখানি ঘুরিয়ে দিই, তারপরে কিন্তু এটা ঘুরতে পারে গাইজ। তো জন্য ফটাফট করে একটু ঘুরিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে গাইজ। তো ঘোরানোর পরে এবার গাইজ এর ভিতর অনেকটা জল কিন্তু ছিল, সেটা কিন্তু আমি ঝেড়ে বার করে দিচ্ছি। এবার এখানে পাওয়ার দেওয়া যাক আর দেখা যাক এটি চলে কি চলে না গাইজ। তো 1 2 3। তো এখানে গাইজ চলছে না গাইজ, মানে খুবই মানে এক পাক দু পাক দিল প্রথমে যখন আমি এটা দিচ্ছিলাম পাওয়ারটা, বাট এখন আবার দিয়েছে। ও ভাই সাহ, মোটরটা কিন্তু ঘুরতে সক্ষম হয়েছে গাইজ। মোটরটা কিন্তু 100% ঘুরছে, মানে অনেকক্ষণ ধরে আমাকে জ্বালিয়েছে গাইজ, মানে অনেক ঘুরিয়েছি মোটরটা শ্যাফটিকে, তারপরে কিন্তু মোটরটা কিন্তু ঘুরতে সক্ষম হয়েছে। মানে 12 ভোল্টের ডিসি মোটর কিন্তু 100% গাইজ বেঁচে গিয়েছে 7 দিন জলের ভিতরে থাকার পরে গাইজ। এবার আমরা এই যে 4 ভোল্টের ডিসি মোটরটাকে টেস্ট করব আর দেখা যাক এটা গাইজ চলে কিনা। মানে এটাতে গাইজ প্রচুর পরিমাণে ফ্রি আছে, মোটরটা নিয়ে কোনো সন্দেহ হচ্ছে না আমার। এখন গাইজ এটা চলার বাকি, যদি না চলে গাইজ তাহলে কিছু করার নেই। বাট এই তারটাকে জাস্ট আমরা একটু যে ভিতরে কভারটাকে আমরা একটু বার করে দিই গাইজ। কভারটা কেটে দিয়েছি গাইজ, কারণ প্রচুর পরিমাণে জং ধরেছিল, মানে লুজ কানেকশন যাতে না হয় তার কারণে কিন্তু একটু কভারটা বার করে দিয়েছি। তো এখানে কিন্তু তামাটা বার করা শেষ গাইজ। এখন গাইজ আমাদের 4 ভোল্টের কিন্তু পাওয়ার এখানে আনতে হবে, পাওয়ার কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু জয়েন্ট লাগিয়ে দেবো আর দেখা যাক এই যে মোটরটা চলে কি চলে না গাইজ। ফটাফট করে জাস্ট আমরা এই পাওয়ারটাকে এখানে লাগিয়ে ফেলি। তো এখানে কিন্তু তারটা আমাদের এখানে লাগাবো আর গাইজ এটা গাইজ প্রথমত এক পাক কিন্তু দিয়েছে সেম 12 ভোল্টের মোটরের মতনই, বাট এটা গাইজ আর একবার দেওয়া যাক আর দেখা যাচ্ছে এটা গাইজ। ও ভাই সাহেব, এটা কিন্তু বেশি টাইম কিন্তু নিয়ে অল্প টাইমের ভিতরে কিন্তু এই যে মোটরটা চলতে কিন্তু সক্ষম হয়েছে। মানে আমার মনে হচ্ছে গাইজ এর ভিতরে জলটা কিন্তু ততটা ভালো কিন্তু ঢোকেনি গাইজ, যতটা 12 ভোল্টের মোটরের ভিতরে কিন্তু ঢুকেছিল জল। কিন্তু এর ভিতরে অল্প একটু জল কিন্তু ঢুকেছিল আমার মনে হয়, কারণ এর ভিতরে গাইজ খুবই অল্প ছিদ্র কিন্তু রয়েছে। আর 12 ভোল্টের মোটরে কিন্তু অনেকটা পরিমাণের বেশি কিন্তু ছিদ্র রয়েছে, যার কারণে কিন্তু জলটা বেশি ঢুকেছিল গাইজ। তো আজকের এক্সপেরিমেন্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো বাই।